আপনার ভাগ্যে যা নেই তার থেকে বেশি পেতে পারেন, যা ভাগ্যে আছে তার থেকেও বেশি পেতে পারেন। তার দুটো সুন্দর ব্যাখ্যা অধ্যাত্ম জ্যোতিষে দেওয়া আছে। এই প্রসঙ্গে যদি উদাহরণ দিয়ে প্রথমেই বলি, রাম শ্রী রাম হতো না যদি প্রতিপক্ষ রাবণ না থাকতো। ভগবান কৃষ্ণ সেই ভগবান শ্রীকৃষ্ণ হতো না যদি প্রতিপক্ষ কংস না থাকতো। আজকের শুভেন্দু অধিকারী, আজকের এই যে দাদা আমাদের এই আসন লাভ করেছেন না, এই আসন লাভ করতে পারতেন না যদি মমতা, অভিষেক এদের মতো প্রতিপক্ষ না থাকতো। সুতরাং প্রাণের বন্ধুরা, যাদের শত্রুতা বেশি, যাদেরকে লোক হিংসে করে বেশি, তাদের খুব দ্রুত উন্নতি হয়। তার ভাগ্যে যা না থাকে তার থেকে বেশি ঢের পায়। কেন পায় না? যারা হিংসে করে, যারা শত্রু করে, তারা অজান্তেই তাদের পজিটিভ এনার্জি, ভাগ্যের যে সৌভাগ্য শুভদায়ক জিনিস ওই ক্যান্ডিডেটের সঙ্গে যুক্ত হয়, যাকে কেউ হিংসে বা শত্রুতা করে। এই জন্য ভাগ্যে যা আছে, আপনার ভাগ্য আছে, আপনি 1.5 কেজি ভাগ্য পাবেন টোটাল, মনে করুন একটা এক্স উদাহরণ ধরুন, কিন্তু আপনাকে 10 জন এত বেশি হিংসাত্মক মনোভাব নিল, যারা খুবই 2 একজন পাওয়ারফুল, তাহলে তাদের ওই 250-500 করে যদি আপনার সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে কত ভাগ্যর পরিবর্তন, কত জনের ভাগ্য পেতে পারেন বলুন দেখি। এটাই সত্য কথা, অধ্যাত্ম জ্যোতিষের কথা। 2 নম্বর পয়েন্ট, না আমাদের ভাগ্য যে আমরা তৈরি হয় কি থেকে? না আমাদের মেহনতি, আমাদের পরিশ্রম থেকে। যদি নিরন্তর আমাদের পরিশ্রম এবং মেহনতি কন্টিনিউ আমরা সেভাবে করতে পারি, ক্রমশ বর্ধিত করতে পারি, তাহলে ভাগ্য লেখার বা ভাগ্যের অধিপতি যে বিধাতা পুরুষ না, তা আমার আপনার ভাগ্যে আরো তীক্ষ্ণ ভাবে, আরো সুন্দর ভাবে ভাগ্যকে দিনের পর দিন লিখতে থাকবেন। সুতরাং অপরের হিংসে, অপরের শত্রুতা এবং অপরের যে প্রতিপক্ষতা, যা যদি খুব স্ট্রং হয়, আপনাকে আপনার ভাগ্যে যা আছে তার থেকে বেশি দিতে পারে। আর মেহনতি যদি নিত্যভাবে আমরা কন্টিনিউ করে যেতে পারি, তাহলে আমাদের ভাগ্য কন্টিনিউ পরিবর্তিত হতে থাকবে।